বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের এপিসোডে আমরা ফ্রুটস দ্যাট ক্যান ইমপ্রুভ ইয়ার ইমিউনিটি, অর্থাৎ যে সকল ফল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা, মানুষের শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত করতে পারে, আমরা সেই সকল ফল নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, ক্যান্ডি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো লেট মি স্টার্ট নাও। বন্ধুরা, এমন কিছু ফল আছে যে সকল ফল কি করে আমাদের শরীরের মধ্যে এমন ধরনের এনার্জি বুস্ট করে, তো যে এনার্জি বুস্ট করার কারণে আমাদের শরীরের মধ্যে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। অনেক মানুষ আছে যাদের শরীরে কি নেই, রোগ প্রতিরোধ ক্ষমতা নাই, তো তাদেরকে বিভিন্ন ধরনের রোগ কি করে অতি সহজে আক্রমণ করতে পারে। তো আমরা আজকে সেই সকল ফল নিয়ে আলোচনা করব, যে সকল ফল আমরা যদি খেয়ে থাকি তো আমাদের শরীরের মধ্যে কি হবে, তো রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এনার্জি বৃদ্ধি পাবে। তো এই ফলগুলোর মধ্যে প্রথম হচ্ছে আপেল। তো বন্ধুরা, আপেল সম্পর্কে বলা হয়, ইফ এ পারসন কনজিউমস an apple per day, it will keep him away from the doctor. অর্থাৎ যদি একজন ব্যক্তি প্রতিদিন একটা করে আপেল সেবন করে থাকে, তো সেই আপেল কি করবে, তাকে ডাক্তার থেকে দূরে রাখবে। অর্থাৎ হি ডাজন্ট নিড এনি কাইন্ড অফ মেডিসিন, তার কোনো কি নাই, মেডিসিনের প্রয়োজন নাই। তার কারণ হচ্ছে আপেলের মধ্যে যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, ভিটামিন থাকে, প্রোটিন থাকে, মিনারেলস থাকে, যার মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড যথেষ্ট পরিমাণে থাকে। তো আপেল সেবন করলে কি হয়, শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এনার্জি বুস্ট করে, এবং আপেল কি করে মানুষকে সুস্থ রাখে। তো আমরা আপেল প্রতিদিন সেবন করতে পারি, প্রতিদিন না পারলেও একদিন দুদিন গ্যাপ দিয়ে যদি আমরা সেবন করতে পারি, তো আমরা সেই ফলটা নিশ্চয় পাবো। তারপরে হচ্ছে অরেঞ্জ। তো অরেঞ্জ, কমলার মধ্যে কি আছে, ভিটামিন সি আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো কমলা যদি কোনো একজন ব্যক্তি কি করে রেগুলার সেবন করে, তো it will definitely help him to boost immunity. তো এই জিনিসটা কমলা সেবন করা কি করবে, সেই ব্যক্তিকে রোগ প্রতিরোধ যে ক্ষমতা সেটা বৃদ্ধি করবে, করতে বিশেষভাবে সাহায্য করবে। তো আমরা কি করতে পারি, কমলা আমরা সেবন করতে পারি। একদিকে আমরা স্বাদ পাবো, অন্যদিকে আমরা কি আমাদের শরীরকে সুস্থ রাখবো, আমাদের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হবে, আমাদের শরীরে যে কোনো রোগ এসে ইজিলি কি করতে পারবে না, আক্রমণ করতে পারবে না। নেক্সট হচ্ছে কি, পাপায়া অর্থাৎ পেঁপে। পেঁপের মধ্যে কি আছে, বিভিন্ন ধরনের ভিটামিন আছে, মিনারেলস আছে, ফাইবার আছে, তো অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো পেঁপে এমন ধরনের ফল, যে কোনো সিজনে পেঁপে পাওয়া যায়। তো এই পেঁপে যদি আমরা সেবন করে থাকি, তো কি করবে, আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, আমাদের তো ডাইজেস্টিভ সিস্টেমটা কি হবে, ভালো হবে, তো আমাদের শরীরের মধ্যে এনার্জি বুস্ট হবে, শক্তি সঞ্চারিত হবে। তো পেঁপে আমরা পেতে কোনো অসুবিধা নাই, প্রত্যেক সিজনের মধ্যে কি পাওয়া যায়, পেঁপে পাওয়া যায়। নেক্সট হচ্ছে কিউই ফ্রুট। তো কিউই ফ্রুট এমন ধরনের ফ্রুট, যে ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ফাইবার আছে। তো কিউই ফ্রুট সেবন করলে কি হয়, মানুষের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা একদিকে বৃদ্ধি পায়, দ্বিতীয়ত কি হচ্ছে, কিউই ফ্রুট সেবনের মাধ্যমে মানুষের ডাইজেস্টিভ ক্যাপাসিটিটা কি হয়, ভালো হয়, শরীরের মধ্যে যে ইনডাইজেশনের যে সমস্যা সেটা দূর হয়, তারপরে কনস্টিপেশনের সমস্যা দূর হয়। কিউই ফ্রুটের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে কি আছে, মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো কিউই ফ্রুট
মূলত বিদেশি ফল বর্তমানে আমাদের দেশেও হয়ে থাকে। তো আমরা কিউ ফ্রুট সেবন করলে কি হবে, আমরা আমাদের শরীরের মধ্যে আমরা শক্তি সঞ্চারিত করতে পারবো, আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে ব্লুবেরিজ। বন্ধুরা, ব্লুবেরিজ অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল। ব্লুবেরিজের মধ্যে কি আছে, প্রচুর পরিমাণে ভিটামিন আছে, মিনারেলস আছে। তো ব্লুবেরিজ যদি সেবন করা হয় তো আমাদের শরীরের মধ্যে কি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, আমাদের শরীরের মধ্যে শক্তি সঞ্চারিত হয়। তারপরে কি হয়, শরীরের মধ্যে তো বিভিন্ন ধরনের রোগ হয় না, স্কিন ডিজিজ হয় না, অনেক কিছু হয় না। তো আমরা কি করতে পারি, ব্লুবেরিজও সেবন করতে পারি। তারপরে হচ্ছে গ্রেপস অর্থাৎ আঙ্গুর। আঙ্গুরের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন সি আছে, তারপরে মিনারেলস আছে, এনাফ ওয়াটার আছে। তো আঙ্গুর যদি আমরা সেবন করে থাকি তো কি হবে, আমাদের শরীরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, এনার্জি বুস্ট হবে। তারপরে আঙ্গুর সেবন করলে আরো বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়, কনস্টিপেশন থেকে মুক্তি পাওয়া যায়, ইনডাইজেশন প্রবলেম থেকে মুক্তি পাওয়া যায়, স্কিন ডিজিজ থেকে মুক্তি পাওয়া যায়। তো আমরা কি করতে পারি, আঙ্গুরও আমরা রেগুলার সেবন করতে পারি। তো বন্ধুরা, এখানে যে সকল ফলের কথা উল্লেখ করা হলো, আমরা যদি এই সকল ফলের মধ্যে যে কোনো একটা ফল আমরা যদি রেগুলার সেবন করে থাকি তো আমাদের শরীরের মধ্যে কি হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, তারপরে ইনডাইজেশন প্রবলেম দূর হবে, কনস্টিপেশন প্রবলেম দূর হবে, আরো অসংখ্য রোগ থেকে কি আমরা কি পেতে পারি, আমরা মুক্তি পেতে পারি যদি এই ধরনের ফল আমরা সেবন করতে পারি। বন্ধুরা, আমরা অনেক পয়সা দিয়ে অনেক দামি দামি আমরা মেডিসিন খেয়ে থাকি বিভিন্ন রোগের জন্য, কিন্তু আমরা এই ধরনের ফল আমরা খেয়ে আমাদের অভ্যাসটা তৈরি করে না। তো এই জন্য আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের যে দামি দামি ওষুধ, একদিকে যদি রোগ কমে তো অন্যদিকে কি আরো অসংখ্য রোগের সৃষ্টি হয়। তো বন্ধুরা, আমরা এই অভ্যাসটা তৈরি করব, আমরা রেগুলার ফল খেতে থাকবো। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই।